হেরে যাওয়াটা সবচেয়ে সহজ, আর জীবনে সবচেয়ে কঠিন হলো সেখান থেকে উঠে দাঁড়ানো। যেখানে আপনি হেরে গেছেন সেখান থেকে উঠে দাঁড়ানো আপনার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। সেটা আমার আপনার সবার জন্যই। আমরা কেউ হারতে চাই না, কিন্তু আমরা একটা সময় হেরে যাই। আমাদের হারানো হয় ছলে বলে কৌশলে, কিন্তু প্রত্যেকটা মানুষই সফল কোথায় জানেন? প্রত্যেকটা মানুষই সেই জায়গাতে সফল যেখানে সে ভেঙে গেছে, কুড়িয়ে গেছে এবং তার জীবনের সূচনা করার আগেই শেষ হয়ে গেছে। যদি সে সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারে, উঠে দাঁড়াতে পারে, তাহলে সে সফল। আবার আপনি এমন কোনো কাজ করলেন যে কাজটা আপনার কাছে কঠিন মনে হয়, কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি সাহস নিয়ে কোনো কিছুর তোয়াক্কা না করে সেই কাজটা করলেন। যদিও প্রথম অবস্থায় আপনি সেটা আশারূপ সফলতা পাবেন না, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবেন আপনার কাজটা আপনার কাছে ছোট যদি হয়েও থাকে, সে কাজটা একটা সময় বড় হয়ে যাবে। তাই আপনি যেখানে হেরে গেছেন সেখান থেকেই শুরু করুন, নতুন করে শুরু করুন, পুনরায় শুরু করুন, পুনরায় পরিকল্পনা করুন, পুনরায় সিদ্ধান্ত নিন যে আপনি সেখান থেকে ঘুরে দাঁড়াবেন। কারো কথা কানে নেবেন না, কারো কথায় গা ভাসিয়ে দেবেন না, কারণ সবাই আপনাকে পিছনে টানার জন্য, পিছনে ফেলানোর জন্য ব্যস্ত হয়ে আছে। সব সময় চোখ কান খোলা রেখে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। আপনি আপনার কর্ম করবেন, আপনি আপনার রিজিক করবেন। তার জন্য কারো কথা ভাবা, চিন্তা করা এবং অহেতু সময় ব্যয় করা থেকে সব সময় বিরত থাকুন। এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকে তার কর্মে, তার ভালো কর্মে। আবার খারাপ কর্মে স্মৃতিগুলো মানুষ মনে রাখে না, কিন্তু ভালো কর্মের স্মৃতিগুলো সব সময় মনে রাখে, যা তার কাছে শিক্ষণীয় এবং সকলের কাছে শিক্ষণীয় হয়ে থাকে। শিক্ষণীয় জিনিসগুলোকে সবাই সারা জীবন মনে রাখে, যা থেকে মানুষের এবং কল্যাণে হয়ে থাকে। কিন্তু অকল্যাণকর জিনিসকে মানুষ সবসময় এড়িয়ে চলে, অকল্যাণ জিনিসকে জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করে। তাই আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সবসময় চেষ্টা করুন, চেষ্টা, সাহস, পরিশ্রম করুন। হয়তো আপনি এমন একটা দিন আসবে যখন আপনার পিছনের বোকামিগুলোর জন্য শুধুই আফসোস করবেন আর হাসবেন যে আপনি কত বড় ভুল করেছেন। তখন মানুষের কথা শুনেছেন, নিজের মনের কথা শুনুন, নিজের লক্ষ্যের কথা শুনুন।